রাষ্ট্রপক্ষের আইনজীবীদের উদ্দেশ্য করে হাইকোর্ট বলেছেন, জাতির সাথে মশকরা করবেন না, যাকেই ধরে নেন ডিবি অফিসে তাকেই খাবার টেবিলে বসিয়ে দেন। এগুলো কেন করতে গেলেন? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ জন সমন্বয়কের মুক্তি এবং ছাত্রদের উপরে গুলি চালানোর উপর নিষেধাজ্ঞা চেয়ে একটি রিটের শুনানিতে আজকে সোমবার বিচারপতি মুস্তফা জামান ইসলাম এবং বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দুলনের হাইকোর্ট বেঞ্চ এই মন্তব্য করেন। এর আগে গতকাল মানে রবিবার ফেসবুক পোস্টে আন্দোলনের সমন্বয়কদের ৬ জনকে নিয়ে কনফারেন্স রুমে বসে নাস্তা করার ছবি আপলোড করেন ডিএমপির ডিবি প্রধান হারুনুর রশিদ। এবং ফেসবুক পোস্টে হারুনুর রশিদ লিখেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন এবং তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্যই ডিবি কার্যালয়ে তাদেরকে এনে কথা বললাম। শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে তাদের পরিকল্পনার কথা জানানোর পর তাদের উদ্বেগ দূর হয়েছে, মানে শিক্ষার্থীদের উদ্বেগ দূর হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ডিবির টিম ডিএমপি বদ্ধপরিকর। এদিকে ঢাকা মহানগর পুলিশের মানে ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবির যিনি মোহাম্মদ হারুনুর রশিদ তিনি বলেছেন যে কোটা সংস্কার আন্দোলন বন্ধে জোর করে ৬ সমন্বয়কদেরকে দিয়ে বিবৃতি দেওয়ার অভিযোগটি গুজব। যারা গুজব ছড়িয়েছেন তাদের প্রতি তিনি অনুরোধ জানান যে গুজব ছড়াবেন না। ডিবি একটি আস্থার জায়গা, সেখানে কাউকে আটকে রাখা হয় না, জোর করে বিবৃতিও নেওয়া হয় না, এটাও তিনি নিশ্চিত করেছেন। তারা বরং অনুভব করেছেন যে সরকার তো সব দাবি মেনেই নিয়েছে, তারা ডিবির কাছে লিখিতভাবে বলেছে, যেই কারণে তারা তাদের আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে। এদিকে আজকে কোটাবিরোধী আন্দোলনে যে সমন্বয়করা ডিবির হেফাজতে রয়েছেন তাদের পরিবার তাদের সাথে দেখা করতে গিয়েছিলেন। পরিবার দেখা করে এসে গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং প্রত্যেকেই তারা বলছেন যে ভিতরে যারা রয়েছেন তাদের সাথে তাদের কথা হয়েছে, তারা ভালো আছেন এবং কোনো ধরনের জোর জবরদস্তি করে এই বিবৃতি দেওয়া হয়নি বলে তারা দাবি করছেন। কিন্তু কোটা আন্দোলনের অন্যান্য সমন্বয়ক যারা বাইরে আছেন তারা আবার বলছেন যে কোটা আন্দোলনকারী যে ৬ জন গতকালকে বিবৃতি দিয়েছেন, লিখিত বক্তব্য পাঠ করেছেন, তাদেরকে মূলত জিম্মি করে সরকার এই বিবৃতি দিয়েছে বলে তারা অভিযোগ করেছেন এবং তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।